আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ মুস্তাফা জাবেদ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মিৎসুবিশি FX 0N PLCতে কিভাবে ওয়্যারিং করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করব। টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটিতে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে এবং শিখতে পারে। চলুন তাহলে আবার শুরু করা যাক। দর্শক, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মিৎসুবিশি FX সিরিজের একটি PLC। এই PLCতে রয়েছে যেটা গ্রাউন্ডিং কানেকশন, এরপর রয়েছে লাইন এবং নিউট্রাল। এই লাইন এবং নিউট্রালে আপনার 220 সাপ্লাই দিতে হবে। এরপরে রয়েছে S/S চিহ্নিত দুটি কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টের উপর নির্ভর করবে আপনার PLCর যে ইনপুট রয়েছে, যেমন X0 X1 থেকে শুরু করে X42, এই কন্ট্যাক্টগুলো সোর্সিং হিসাবে কাজ করবে নাকি সিঙ্কিং হিসাবে কাজ করবে। আপনি যদি S/S এ 24 ভোল্ট সাপ্লাই দেন তখন আপনার ইনপুটগুলা কাজ করবে সোর্সিং হিসাবে, এবং এই ইনপুটগুলোকে কাজ করানোর জন্য আপনি যে ডিভাইসগুলো ইউজ করবেন, ইনপুট ডিভাইস যেমন পুশ সুইচ, লিমিট সুইচ অথবা সেন্সর, সেই সেন্সরগুলোর মাধ্যমে 0 ভোল্টেজ PLCর ইনপুটগুলোতে সাপ্লাই দিতে হবে। আর আপনি যদি S/S এ 0 ভোল্টেজ সাপ্লাই দেন তখন আপনার যে ইনপুটগুলো রয়েছে X0 X1 থেকে শুরু করে X42, এই ইনপুটগুলা সিঙ্কিং হিসাবে কাজ করবে। তখন এই ইনপুটগুলোকে কাজ করাতে গেলে আপনি যে ইনপুট ডিভাইস ইউজ করবেন, যেমন পুশ সুইচ, সেন্সর অথবা লিমিট সুইচ, এগুলার মাধ্যমে আপনাকে 24 ভোল্ট সাপ্লাই দিতে হবে ইনপুট কন্ট্যাক্টে। দর্শক, এই পর্যায়ে আমি নিচের কন্ট্যাক্টগুলো বর্ণনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন PLC নিজস্ব একটা 24 ভোল্টের কন্ট্যাক্ট রয়েছে, এটা সাপ্লাই হিসাবে কাজ করে, এবং আরেকটা রয়েছে 0 ভোল্টেজ, এটাও 0 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করে। দর্শক, নিচের দিকে আপনারা কিছু কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন যেগুলা COM0, COM1, COM2, COM3, COM5, COM6, COM7 দ্বারা চিহ্নিত। PLCর যে আউটপুট কন্ট্যাক্ট রয়েছে সেই আউটপুট কন্ট্যাক্ট থেকে কী ধরনের ভোল্টেজ আপনারা আউটপুট পাবেন সেটা নির্ভর করবে এই কমন যে কন্ট্যাক্ট রয়েছে সেগুলোর সাপ্লাইয়ের উপর। যেমন আপনি যদি COM0তে 220 ভোল্ট সাপ্লাই দেন, যখন Y0 আউটপুটটি অ্যাক্টিভ হবে তখন ওই Y0 আউটপুট থেকে আপনি 220 ভোল্ট আউটপুট পাবেন। ঠিক তেমনি আপনি যদি COM2তে 220 ভোল্ট সাপ্লাই দেন তখন আপনি যখন Y2 এবং Y3 অ্যাক্টিভ হবে তখন ওই কন্ট্যাক্টগুলো থেকে আপনি 220 ভোল্ট আউটপুট পাবেন। ঠিক তেমনি অন্যান্য যে কমন কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টগুলোতে আপনি যে সাপ্লাই দিবেন সেই কন্ট্যাক্টের রেসপেক্টে যে আউটপুটগুলো রয়েছে সেই আউটপুটগুলো থেকে কমনে সাপ্লাইকৃত যে ভোল্টেজ সেই ভোল্টেজগুলাই পাবেন। দর্শক, এই পর্যায়ে আমি একটি 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিলাম PLCতে পাওয়ার কানেকশন করার জন্য। এখন পাওয়ার সাপ্লাইটিতে আমি ইনপুট ভোল্টেজ দিব। প্রথমে আমি দিলাম গ্রাউন্ডিং, তারপর দিলাম নিউট্রাল, তারপরে দিলাম ফেজ। এখানে ফেজ এবং নিউট্রাল মিলে 220 ভোল্ট। আপনারা অবশ্যই একটি DP ব্রেকার অর্থাৎ ডাবল পোল ব্রেকার ইউজ করবেন। যেহেতু আমার এখানে জায়গা নেই সেহেতু আমি ব্রেকার ইউজ দেখালাম না। এখন আমি PLCতে সাপ্লাই দিব। যেহেতু PLCর সাপ্লাই লাইন এবং নিউট্রালে 220, সেজন্য আমি এই যে পাওয়ার সাপ্লাইয়ের নিচ থেকেই এই যে লাইন এবং নিউট্রাল থেকেই PLCতে সাপ্লাই দেব। যেহেতু এখানে PLCতে গ্রাউন্ডিং আছে সেহেতু আমি গ্রাউন্ডিংও দিব। প্রথমে গ্রাউন্ডিং দিলাম, এরপরে নিউট্রাল থেকে সাপ্লাই দিলাম। এই যে কালো অংশ নিউট্রাল, সেই নিউট্রাল থেকে আমি সাপ্লাই দিলাম। এরপরে ফেজ থেকে আমি লাইনে সাপ্লাই দিলাম। এখন আমার PLCতে যে পাওয়ার সাপ্লাই সেই পাওয়ার সাপ্লাই প্রদান করা হলো। দর্শক, এই পর্যায়ে আমি কিভাবে PLCর ইনপুট কন্ট্যাক্টে কানেকশন করবেন সেটি দেখাবো। কানেকশন করার আগে আমি কিছু কানেক্টর নিব। কানেক্টরগুলোকে আমি নির্দিষ্ট ক্রমে সাজালাম। কানেক্টরগুলো লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আমি 0 ভোল্ট, 24 ভোল্ট এবং একটা ইনপুট, এরপরে আবার 0 ভোল্ট, 24 ভোল্ট এবং আরেকটা ইনপুট এভাবে সাজিয়েছি। কানেক্টরগুলোকে এভাবে সাজানোর উদ্দেশ্য হলো আমরা যে ইনপুট ডিভাইসগুলো ইউজ করব সেই ইনপুট ডিভাইসগুলো যাতে সুবিন্যস্তভাবে সংযোগ প্রদান করতে পারি। এই পর্যায়ে কানেক্টরের সমস্ত 0 ভোল্টেজগুলোকে কমন করে আমি
পাওয়ার সাপ্লাইয়ের 0 ভোল্টেজের সাথে সাপ্লাই দিব। আমি তার জন্য একটা সংযোগ নিলাম। এরপরে যতগুলো 0 ভোল্টেজ আছে সবগুলা 0 ভোল্টেজকে আমি কমন করলাম। ঠিক একইভাবে কানেক্টরের যতগুলো 24 ভোল্ট আছে সবগুলাকে আমি কমন করে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ প্রদান করব। এই পর্যায়ে আমি এসএস কন্ট্যাক্টে সংযোগ প্রদান করব। আমি এখানে 24 ভোল্ট দিব। 24 ভোল্ট দিলে আমার যে ইনপুট কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলা সোর্সিং হিসাবে কাজ করবে এবং এগুলাকে কাজ করানোর জন্য আপনাদেরকে ইনপুট ডিভাইসের মাধ্যমে 0 ভোল্ট সাপ্লাই দিতে হবে। আর যদি 0 ভোল্ট সাপ্লাই দেন এসএসে, তখন এই কন্ট্যাক্টগুলো সিঙ্কিং হিসাবে কাজ করবে এবং এগুলাকে কাজ করার জন্য আপনার ইনপুট ডিভাইসের মাধ্যমে 24 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এখানে আমি 24 ভোল্ট দিব। 24 ভোল্ট দেওয়ার ফলে আমার এই কন্ট্যাক্টগুলো এখন সোর্সিং হিসাবে কাজ করবে। অর্থাৎ এখানে আমার এনপিএন সেন্সর ইউজ করতে হবে যদি আমি সেন্সর ইউজ করি 0 ভোল্টেজ দেওয়ার জন্য। প্রথমে আমি একটা পোস্ট সুইচ দিয়ে দেখালাম। এই যে এখানে আমি 0 ভোল্ট দিলাম এক প্রান্ত, অপর প্রান্ত দিলাম আমি X2 কন্ট্যাক্টে। অর্থাৎ পোস্ট সুইচের মাধ্যমে আমি X2 কন্ট্যাক্টে পিএলসির 0 ভোল্টেজ প্রদান করব। এই যে X2 কন্ট্যাক্ট থেকে আমি পিএলসির X2 কন্ট্যাক্টে দিয়ে দিলাম। যদি আমি সেন্সর ইউজ করি তবে আমাকে এনপিএন সেন্সর ইউজ করতে হবে। আমি একটা এনপিএন প্রক্সিমিটি সেন্সর নেব যেটি 0 ভোল্টেজ আউটপুট দেয়। এনপিএন সেন্সরের কানেকশন কীরকম হবে আমি আপনাদের দেখাচ্ছি। এনপিএন সেন্সরের 3টি তার থাকে। এই তারের মধ্যে যে নীল রঙের তার সেটি 0 ভোল্টেজে কানেকশন করতে হয়, আর ব্রাউন রঙের যে তার সেটি 24 ভোল্টেজ, এবং কালো রঙের যে তার সেটি হচ্ছে আউটপুট। সেটি আমরা যে পিএলসি সেই পিএলসির ইনপুটে লাগাবো। আমি এখানে যে প্রক্সিমিটি সেন্সর ইউজ করেছি সেটার আউটপুট আমাদের পিএলসির X4 ইনপুটে লাগিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইনপুট কন্ট্যাক্টে লাগাবেন। দর্শক, এই পর্যায়ে আমি আউটপুট কানেকশন কিভাবে দিবেন সেটি দেখাচ্ছি। এখানে বলা বাহুল্য যে মিৎসুবিশি পিএলসির যে আউটপুট কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলোর কারেন্ট ক্যারিং ক্ষমতা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই আউটপুটগুলোকে আপনি 2 অ্যাম্পিয়ারের কম যে কোনো লোডের সাথে লাগাতে পারবেন। আমি ভিডিওর শুরুতেই বলেছি পিএলসির যে কমন কন্ট্যাক্টগুলো রয়েছে সেই কন্ট্যাক্টগুলোতে আপনি যে সাপ্লাই দিবেন পিএলসির আউটপুটগুলো থেকে আপনি সেই সাপ্লাই ভোল্টেজ পাবেন। আপনি যদি কমন কন্ট্যাক্টে 0 ভোল্টেজ সাপ্লাই দেন তাহলে আপনি আউটপুট থেকে 0 ভোল্টেজ পাবেন। এখানে আমি পিএলসির কন্ট্যাক্টগুলোতে নিউট্রাল সাপ্লাই দিব। তাহলে আমি এই পিএলসির যে আউটপুটগুলো রয়েছে সেগুলো থেকে নিউট্রাল আউটপুট পাবো যখন সেগুলো অ্যাক্টিভেট হবে। আপনি চাইলে এই কমন কন্ট্যাক্টে 24 ভোল্ট, 220 ভোল্ট, 110 ভোল্ট অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী সাপ্লাই দিতে পারেন। যেহেতু কমন কন্ট্যাক্টগুলোতে আমি নিউট্রাল সাপ্লাই দিয়েছি সেহেতু আউটপুটগুলোকে আপনি 220 ভোল্টেজের যে কোনো লোডের নিউট্রাল হিসাবে সংযোগ দিতে পারেন। এই লোডগুলো রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সলিনয়েড কয়েল অথবা ইন্ডিকেটিং ল্যাম্প হতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে মিৎসুবিশি পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোড আপলোড করবেন সেটি আমি দেখাবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।